জয় শম্ভু, জয় বাস্তুদেবতা। আজ আমি বলবো পূর্বপুরুষদের ছবি বা মৃত ব্যক্তিদের ছবি সাথে দেওয়াল ঘড়ি এটা টাঙানো কোথায় উচিত। তার আগে বলে রাখি, কিছু ব্যক্তি বলে থাকে যে মৃত ব্যক্তি বা পূর্বপুরুষদের ছবি বাড়িতে রাখা উচিত নয়, এতে বাড়িতে নেগেটিভ হয়। কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য। তার কারণ, যদি এটাই হতো তাহলে মহাপুরুষদের ছবি, গুরুদেবদের ছবি বাড়িতে রাখলে নেগেটিভ হতো। কিন্তু সেটা তো বাড়িতে রাখা প্রচলন আছে। কিন্তু যদি আপনি এটা বাড়িতে নেগেটিভ হবে এই ভেবে যদি আপনি আপনার পূর্বপুরুষের ছবি না রাখেন, তাহলে সেটাও একটা মানসিকতার দিক দিয়ে খারাপ দিক দেখা দেবে। কিন্তু আপনাকে সঠিক জানতে হবে বাস্তবমত অনুযায়ী কোন দেওয়ালে এই ছবি টাঙালে আপনার জন্য ভালো ফল আসবে। সেটা জানতে হলে আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। যদি আপনার গৃহে দক্ষিণ পশ্চিম কোণে কোনো ঘর থাকে, সেই ঘরের দক্ষিণ দিকে দেওয়ালে যদি আপনি টাঙান তাহলে কোনো সমস্যা নাই। এছাড়া আপনার বাড়ির যে কোনো দক্ষিণ দিকের দেওয়ালে যদি আপনি আপনার পূর্বপুরুষ বা মৃত ব্যক্তি বা মহাপুরুষদের, গুরুদেবদের ছবি যদি টাঙিয়ে রাখেন, সেই ক্ষেত্রে আপনার বাড়িতে কোনো রকম নেতিবাচক ফলাফল ফেলবে না। সেক্ষেত্রে আপনাকে ইতিবাচক ফলাফল ফেলবে। এরপর বলি দেওয়াল ঘড়ি। দেওয়াল ঘড়ি কোথায় টাঙানো উচিত? দেওয়াল ঘড়ি সর্বদা দক্ষিণ দিক বাদ দিয়ে পূর্ব, পশ্চিম এবং উত্তর দিক এই দিকে দেওয়ালগুলোতে টাঙালে আপনার জন্য পজিটিভ। আর একটা কথা মন দিয়ে শুনুন, সেটা আপনার বাড়ির মাঝখানে, জমির মাঝখানে কখনো ভারী জিনিস কিছু করতে হয় না। সেটা বাড়িটা সবসময় মিডলে কখনো বিন, কলম এসব রাখতে হয় না। এটা সবসময় ফাঁকা রাখতে হয়, বিশেষ করে ডাইনিং করতে হয়। তাহলে এটা বাড়ির জন্য ইতিবাচক। জয় শম্ভু, জয় বাস্তুদেবতা।